ছোটোবেলায় নানি বাড়ি যেতাম। নানি বাড়ি বিশাল বড় একটা তেঁতুল গাছ ছিল। আমি তেঁতুল খুবই পছন্দ করতাম, কিন্তু তেঁতুল গাছে ওঠা কিন্তু চারটিখানি কথা না, যে সে চাইলেই তেঁতুল গাছে উঠতে পারে না। আমি তো নাছোড়বান্দা, কারো প্রয়োজন নেই, কেউ উঠবে না ভয়ে আমি একাই উঠে গিয়ে পেরে আনতাম। এসে নানির কোলের মধ্যে বসে তেঁতুলগুলো যখন ছাড়াইতাম, তখন তেঁতুলির খোলাগুলো দেখে নানি বলতো, জানিস ছোটু, এগুলো দিয়ে কি করতাম আমরা? ধান সিদ্ধ করতাম, ভাত রান্না করতাম, এভাবে আমরা সবাই মিলে পিকনিক করতাম এই তেঁতুলির খোলাতে। নানি বলতো, আর আমি তাকিয়ে থাকতাম নানির দিকে। এটাও কি সম্ভব? এই ছোট্ট ছোট্ট খোলাতে করে ভাত রান্না, ধান সিদ্ধ, এটা আবার কেমনে করে? এদিকে মায়ের মুখেও শুনেছি। আজও যখন গাছ থেকে তেঁতুল পারলাম, তখন এই খোলাগুলো দেখে আমার আম্মা আবার বলল, এই তেঁতুলির খোলায় কিন্তু আমরা পিকনিক করতাম। আজ আর আমি ছেড়ে দেইনি, সেই ছোটোবেলায় ফিরে গেছি। দেখতে থাকুন যে আমি এই তেঁতুলির খোলা দিয়ে কি করছি। আম্মুরা সাদা ভাত রান্না করতো, আমি ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি। তো যে কথা সেই কাজ, এক মুঠ ডাল, এক মুঠ চাউল নিয়ে নিলাম। দেখতে থাকুন কিভাবে প্রসেসিং করে তেঁতুল খোলায় রান্না হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে বাচ্চারা, এখনকার বাচ্চা কাচ্চা কিন্তু এগুলো কখনোই করেনি বা দেখেনি। তাদেরকে এই ভিডিওটি দেখাবেন, তারা নিশ্চয়ই আনন্দ পাবে। কারণ এখনকার বাচ্চাগুলো সবাই মোবাইলে আসক্ত, তাই ভিডিওটা দেখালে অনেকটা আনন্দ পাবে, ভাববে ছোটোবেলায় এভাবে অনেকেই খেলা করেছে। আমি ছোটোবেলাটা ফিরিয়ে আনার জন্যই ভিডিওটি করছি। এবার আমি চাউলগুলো তেঁতুল খোলায় পুড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা যে আমি তেঁতুল খোলায় পুড়ে নিচ্ছি। আসলে খুব আনন্দ লাগছে, এত আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। সামান্য পানি দিয়ে নিতে হবে তেঁতুল খোলার মধ্যে। এবার কাঠের চুলায় রান্না করা যে আগুনটা থাকে, ওই আগুনের মধ্যে তেঁতুল খোলাগুলো খুব মানে যত্ন সহকারে বসিয়ে বসিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে দিচ্ছি। এই দেখুন আমার ভাতগুলো হয়ে আসছে। ওই দেখেন টকবক করে ফুটছে তেঁতুল খোলায় ভাতগুলো, অনেক সুন্দর লাগছে। আপনারা না দেখলে বুঝবেন না, কেউ সময় পাইলে একটু করে দেখবেন যে কতটা দেখতে সুন্দর লাগে। এবার আমি সবগুলো আস্তে আস্তে তুলে নিলাম। আমার ভাতগুলো হয়ে গেছে। এবার একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বের করে নিতে হবে। সবগুলো খোলা থেকে আমি ভাতগুলো বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর অবশ্যই খোলাগুলোর দিকে খেয়াল করুন, খোলাগুলো ভাঙে নাই, পড়ে নাই, কিচ্ছু হয় নাই। অল্প ভাত হোক, তবু হতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগছে। তো আমার ভাতগুলো বের করা শেষ, দেখতে পাচ্ছেন। এই যে এতগুলো ভাত হয়েছে। এখন আমি এটা মরিচ পেঁয়াজ দিয়ে মাখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। মাঝে মধ্যেই একটু ছোটোবেলাটা ফিরে পেতে ইচ্ছা হয়, কিন্তু যতই চেষ্টা করি না কেন, সময় আর ছোটোবেলা কখনোই ফিরে পাওয়া যাবে না। জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, হয়তো মৃত্যু যখন তখন এসে যাবে। তবুও একটু আনন্দের মধ্যে বেঁচে থাকা, এতটুকুই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।